আমরা অনেকেই জানি জগন্নাথ দেবের সানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। আর সেই 15টা দিন কিন্তু জগন্নাথ দেবকে মন্দিরের গর্ভ গিয়ে বিশ্রামের জন্য রাখা হয়, আর দরজা থাকে বন্ধ। সেই 15 দিন কিন্তু আপনারা যদি পুরীতে যান তাহলে জগন্নাথ দেবের দরজা বন্ধ থাকবে, দর্শন পাবেন না। কিন্তু আমরা এই ঘটনা সকলেই জানি, কিন্তু অনেকেই জানি না যে কেন জগন্নাথ দেবের জ্বর আসে। চলুন সেই কাহিনী আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। বহু বছর আগে জগন্নাথ দেবের মন্দিরে অর্থাৎ পুরীধামে এক পরম ভক্ত আসেন জগন্নাথ দেবের। তার নাম হলো মাধব দাস। তিনি তার সংসারের সমস্ত মায়া মোহ ত্যাগ করে মন্দিরে এসে উপস্থিত হন এবং তিনি বায়না ধরেন বাচ্চাদের মতো, আমি জগন্নাথ দেবকে প্রভুকে ভজন শোনাবো, তার দর্শন করব, তাকে সখা হিসাবে পেতে চাই, তার যতক্ষণ না আমি হাত ধরতে পারবো ততক্ষণ আমি এই মন্দির থেকে উঠবো না। সে খাওয়া দাওয়া ছেড়ে সেই একই গনিয়ে পড়ে থাকে সেই মন্দিরের ভিতর। প্রভুর যে আরো ভক্তরা আছে তারা মাধব দাসকে বোঝায় যে ভগবান কিন্তু প্রভু কিন্তু আমাদের মাঝেই বস করে, আমাদের মধ্যেই আছে, তুমি যদি না খাও প্রভু কষ্ট পাবে, তাহলে প্রভুও খাবে না। এই কথা শোনার পর মাধব দাস সিদ্ধান্ত নেয় যে সেখান থেকে সে কুটিরে গিয়ে বসবাস করবে এবং কুটিরে গিয়ে বসবাস করে ভজন গায় জগন্নাথ দেবকে অর্থাৎ প্রভুকে। ভক্ত এত ভালোবাসে যে সব সময় সে ভজন নিয়ে থাকে, প্রভুকে ডাকতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। প্রভু কিন্তু তার ভক্তের ডাকে সাড়া না দিয়া থাকতেই পারল না। সে হঠাৎ করে একদিন ভক্তের কুটিরে এসে হাজির হলেন। সেটা দেখার পর তো মাধব দাস অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মাধব দাস যেভাবে তাকে সখা হিসাবে পেতে চেয়েছিল, বন্ধু হিসাবে পেতে চেয়েছিল, সে কিন্তু সেভাবেই তাকে পায়। ভক্ত খেলে প্রভু খায়, প্রভুর কোলে মাথা দিয়ে ভক্ত ঘুমায়। সুন্দর এক মুহূর্ত, দুজনের মধ্যে গল্প বন্ধুত্ব আরো বাড়তে থাকে। এইরকম সুন্দর মুহূর্ত বেশ কাটতে থাকে, মাস যায়, বছর যায়, দিন যায়। কিন্তু হঠাৎ করে মাধব দাস অসুস্থ হয়ে পড়ে। কথায় বলে না যে যার কর্মফল কিন্তু তাকে ভোগ করতে হয়। সে যত যাই করুক না কেন, আগের জন্মের কর্মফল কিন্তু পরের জন্মে হলেও তাকে ভোগ করতে হবে। কর্মফল কিন্তু কেউ কারো পাল্টাতে পারবে না। সেই কর্মফলের কারণেই নাকি মাধব দাসকে এই শাস্তিটা পেতে হয়েছিল। তার জন্য সে অসুস্থ হয়ে পড়ে, পেটে ব্যথা, জ্বর, এমনই অবস্থা হয় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। নিজের সেবা পর্যন্ত তিনি করতে পারেন না। সেই সময় জগন্নাথ দেব অর্থাৎ তার বন্ধু সখা প্রভু, তিনি না থাকতে পেরে ভক্তের সেবা করার জন্য তার কাছে এসে হাজির হয়। কিন্তু মাধব দাস তো সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি শুধু বলছে, তুমি আমার প্রভু হও, তুমি ভগবান, তুমি কি করে আমার সেবা করতে পারো? এইভাবে বলার পর জগন্নাথ দেব তার কর্মফলটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। কিছুক্ষণ পরে কিন্তু মাধব দাস বুঝতে পারে যে তার শরীরে নাকি আর কোনো ব্যাধি নেই, রোগ জ্বালা সব সেরে গেছে। সে আনন্দে প্রভুর কাছে যায় প্রভুকে এই খবরটা দিতে। কিন্তু কুটিরে গিয়ে দেখে যে প্রভু আর সেখানে নেই। সে সঙ্গে সঙ্গে মন্দিরের দিকে ছুটতে থাকে প্রভুকে এই আনন্দের খবরটা দেওয়ার জন্য। গিয়ে দেখে যে মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তখন সে মূল পুরোহিতকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মন্দিরের দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে? তখন মূল পুরোহিত বলে যে একদম এখন মন্দিরের ভেতর কারো প্রবেশ নিষেধ, কারণ ভগবান অর্থাৎ প্রভুর জ্বর এসেছে। প্রভু এতটাই অসুস্থ, তিনি শয্যাশায়ী। তেনাকে শুধুমাত্র আমি মাঝে মাঝে প্রবেশ করতে পারবো। ও অনুমতি দিয়েছে যে আমি তাকে খিচুড়ি বা কোনো হালকা জাতীয় খাবার খাওয়াবার জন্য ভেতরে প্রবেশ করতে পারবো। এছাড়া কিন্তু কেউ মন্দিরের গর্ভগৃহে যেতে পারবে না। এই 15 দিন তাকে ওই মন্দিরের মধ্যেই থাকতে হবে। আর সেই কথা শুনে তো মাধব অঝোরঝাড়ায় কাঁদতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। তখন প্রভু সেই কষ্ট সহ্য করতে না পেরে তাকে জানায়, মাধব কষ্ট পেও না, 15 দিন পর কিন্তু আমি আবার বেরিয়ে আসবো মন্দিরের গর্ভগৃহ থেকে, আমি সুস্থ হয়ে যাব। তখন মাধব বলতে থাকে যে আমার কর্মফল কেন তুমি তোমার ঘাড়ে নিলে প্রভু? তখন প্রভু জানায় যে শুধু তোমার না, প্রতি বছর আমি আমার বা প্রিয় ভক্তের যে কোনো একজনের কর্মফল অর্থাৎ ব্যাধি রোগ জ্বালা আমার শরীরে নেব এবং সেই 15 দিন আমি গর্ভগৃহে বন্দী থাকবো। তারপর আমি 15 দিন পর বেরিয়ে আসব। তাই প্রতি বছর এই সময় প্রভুর সানযাত্রার পর জগন্নাথ দেব নিজের যে কোনো একটি ভক্তের রোগটাকে নিজের ঘাড়ে নেয় এবং তিনি সেই কর্মফলটা ভোগ করেন, আর সেই ভক্ত কিন্তু সুস্থ থাকে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না।